এখন বাজে সকাল 7টা, আর 7টার সময় আমরা বেরিয়ে পড়েছি, এখন শিয়ালদা যাচ্ছি। আর তুই আজকে আমাদের নিয়ে যাচ্ছিস না, জোর করে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে ওর ওখানে। চলো পয়লা বৈশাখে আমরা তিনজনে একসাথে থাকবো, খাওয়া দাওয়া করবো, ঘুরতে যাব জোর জবরদস্তি। কালকে নীল গেছে, আজকে সংক্রান্তিতে যেতে নেই কোথাও বাড়ি ছেড়ে, কিন্তু ছেলেমেয়েদের বায়নার চোটে সমস্ত নিয়ম শৃঙ্খলা বদলে দিতে হয়। তাই সেই জন্য সকালবেলা 7টার মধ্যেই বেরিয়ে পড়েছি, 8:30টার সময় ট্রেন। আজকে আম্বেদকরের জন্মদিন, তাই কলকাতার রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, সব একটা ছুটি একটা আমেজ। যাই হোক, আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি, আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি। স্টেশনে এসে আগে টিকিটটা কেটে নিয়েছি। ঘর থেকে যখন বেরিয়েছি কিচ্ছু খেয়ে বেরোয়নি, তাই বললাম চলো একটু চা খেয়ে আসি। তাই স্টেশনের বাইরে এসে একটু চা খেলাম, আর দেখলাম খুব টাটকা একদম বাটার টোস্ট বানাচ্ছে। তো আমরাও একটু টিফিনও তো করিনি, ভাবলাম একটু টিফিনও নিয়ে নিই। চাটা এখানে দাঁড়িয়ে খেয়ে নিলাম, আর টিফিনটা নিয়ে নিলাম, ট্রেনে বসে খাবো। কেন অত সকালবেলায় 7টার মধ্যে আমরা বেরিয়ে এসেছি। কোথাও যাওয়ার থাকলে দেখবেন সকালবেলাটা কিচ্ছু খেতে ইচ্ছা করে না। চা খেতে খেতে এই বাটার টোস্ট বানানো দেখে আমার একটু লোভ হলো। এতটা পরিমাণে বাটার দিচ্ছিল, ভরে ভরে বাটার দিচ্ছিল, টাটকা একদম গরম। তো আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি। আবার তিতলি আবার মঞ্জনিস থেকেও আবার নিল। তো আগে এইটা খাওয়া হবে, তারপরে পরে আবার ওটা খাবো। ওটা বেশি নিইনি, 1 পিস করে নিয়েছি। তো এই গল্প করতে করতে আমরা মোটামুটি 3 ঘন্টার মধ্যে শান্তিপুর স্টেশনে চলে এসেছি। এখন প্রচণ্ড গরম রোদ, চৈত্র মাসেতে এমনিই প্রচণ্ড গরম পড়ে, আর পয়লা বৈশাখের আগের দিনটা আমার মনে হয় সবসময় বোধহয় সব থেকে বেশি গরমটা পড়ে। প্রচুর রোদ। অনেক দিন পরে আবার 3 জনে একসাথে এলাম। তো এসেই আগে ভালো করে স্নান করলাম, করে আমি একটু তরকারি করে এনেছিলাম, ভাত আর ডালটা করলাম, করে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম, দিয়ে বিকেলবেলায় সন্ধেবেলায় আমরা এখন বেরিয়েছি চড়ক দেখতে। পয়লা বৈশাখের আগের দিন তো চড়ক হয়, তো এদের এখানে ভীষণ ভালো চড়ক হয়। তিতলি আমাদেরকে নিয়ে এলি যে চলো পয়লা বৈশাখে এসে এখানে এত সুন্দর চড়ক হয়, এইরকম চড়ক তো অন্য কোথাও হয় না, অথচ তুই দেখতে আসতে ইচ্ছা করে না। তো না, আমার ভালো লাগে না। ভালো লাগবে না যখন, তাহলে আমাদেরকে নিয়ে এলি কেন? তাহলে তো তোকে ভালো লাগে না। দুজন দেখবো আর তুই ঘরে বসে থাকবি।
এগুলো দেখছিস যে সে ভালো লাগছে না তো? এই যে যে চড়কের এগুলো যে দেখছিস ভালো লাগছিল না কেন? কেন ভালো লাগে না? এগুলো তো সব জায়গায় আমাদের কলকাতায় কোনো দিন হয়েছে দেখেছিস? কলকাতায় হয় হয় না তো? মাথায় আগুন নিয়ে এসছে। চড়ক দেখতে তো বেশ ভালোই লাগে। ছোটোবেলায় যখন দেশের বাড়িতে যেতাম তখন দেখতাম। কলকাতায় তো এইসব সেরকমভাবে হয় না। তিতলিদের এখানে বেশ এই জিনিসগুলো খুব ভালো হয়। আস্তে আস্তে এইসব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এইসব পুরনো ট্র্যাডিশনাল জিনিসগুলো আমাদের সাথে সাথে মানে যুগের সাথে সাথে এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের এই রীতিনীতিগুলো আমাদের সন্তানদের এগুলো বাঁচিয়ে রাখা উচিত, নাহলে একটা সময়ের পরে এগুলো আর কিছুই থাকবে না, এমনিই কমে গেছে। প্রথম বয়সে উঠছে সবাই মন ভরে রূপদান রূপম আমাদের মাছের রূপম বয়সে উঠছে এই ভাই মাকে ঠান্ডা না হয় এই ওপরে মাকে ঠান্ডা না আমাদের মাঝখানে বয়স হচ্ছে রূপম আস্তে আস্তে করে এখন উঠছে মনে না পরিক্রমা করছে তোমার কাছে সবাই ভিড় করবে না, সমান মাপে টানতে হবে। হ্যাঁ আস্তে পুরো পুরো সন্ন্যাসীরা হাঁটালো এই জলের কাছে চলে যাচ্ছে এখন চলে তো এটা অনেক রাত অবধি হবে, আমাদের একটু রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, তাই আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। কেননা এটা শেষ হতে হতে বোধহয় 11টা 11:30 হবে। তো অলরেডি 10টা বাজে। বললাম বাজার করব বলে বেরিয়েছিলাম, যে বাজার করে নিয়ে তারপর চড়কের ওখানে যাবো। যাই হোক বাজার আর হয়নি, কাল সকালে বাজার হবে। এখন আপাতত রাতের খাবারটা। তো আমরা এখানে এসে মোগলাই নিলাম, কেন তিতলি বললো মোগলাই খাবো। চলো সবাই আজকে আমাদের রাতে মোগলাই খাওয়া হবে, তাই 2 পিস মোগলাই নেওয়া হলো। এখন রাত্রি 10:30 বাজে। খুব গরম, প্রচুর গরম, শান্তিপুরও গরম পড়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকাল থেকে তো সেই সকাল 7টা থেকে জার্নি শুরু হয়েছে। কালকে নববর্ষ, একটু মিষ্টি নেওয়া হয়েছে। শুভ নববর্ষ সবাইকে, আমার পরিবারের সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। নতুন বছর পরিবারের সবার সাথে খুব ভালো থাকুন, আনন্দ করুন।